আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইমোর ৩টি বিষয় নিয়ে। তো প্রথমে আপনারা ইমো অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপর এই ট্যাবের মোর অপশানটিতে ক্লিক করবেন। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশানটি চলে এসেছে। তো আমরা সেটিংস অপশানটিতে চলে যাব। সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ, আমি আপনাদেরকে জুম করে দেখাই। মিডিয়া অ্যান্ড স্টোরেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটো স্টোর, অটো লোড, ভিডিও অটো প্লে এবং ক্লিয়ার ক্যাচ। তো আমরা চলে যাব অটো স্টোর। অটো স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন স্টোর ফটোস, তারপর দ্বিতীয় নাম্বার রয়েছে স্টোর ভিডিওস। তো স্টোর ফটোস এই বাটনটা যদি আপনি অন করে দেন বা স্টোর ভিডিওস এই বাটনটা যদি আপনি অন করে দেন, তাহলে কেউ যদি আপনাকে কোনো ভিডিও সেন্ড করে বা আপনি যে ভিডিওগুলো ব্রাউজ করছেন সেই ভিডিওগুলো অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখানে স্টোর ফটোস এই অপশনটি যদি আপনি অন রাখেন, তাহলে আপনার যত ফটো রয়েছে আপনি ভিজিট করবেন, ব্রাউজ করবেন, সবগুলো আপনার ফোনে সেভ হয়ে যাবে। তারপরে স্টোর ভিডিওস একই রকম সেমভাবে আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো আপনার যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই এই দুটো অপশন বন্ধ করে দিতে পারেন, অথবা আপনি যদি ফটো সেন্ড করলে কেউ আপনাকে সেটা অটো স্টোর করতে চান, তাহলে আপনি উপরের অপশনটি অন করে রাখবেন। এবং স্টোর ভিডিওস এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি অন রাখবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই অফ করে দিবেন। তারপর অটো লোড। অটো লোডটা কি? অটো লোড হচ্ছে আপনি যখন যে কোনো গ্রুপে, বিগ গ্রুপে চলে যান, ভিজিট করেন, তখন সেখানে যদি কোনো ভিডিও সেন্ড করা হয়, তাহলে সেই ভিডিওটা আপনাকে ভিডিওটির উপরে ক্লিক করতে হবে। আর আপনি এই অপশনটি অফ করে দিবেন অবশ্যই। ভিডিওর উপরে ক্লিক করে তারপরে সেই ভিডিওটা লোড হবে। আর না হলে শুধুমাত্র আপনার ভিডিওগুলো লোড হবে, সেখানে আপনার ডাটা, প্রচুর পরিমাণে ডাটা চলে যাবে। তো সেক্ষেত্রে ডাটা সেভের জন্য আপনি এটা করতে পারেন। তারপরে ভিডিও অটোপ্লে। ভিডিও অটোপ্লেটা কি? ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। এখানে আপনি যদি এটা অবশ্যই আপনি অফ রাখতে পারেন, যেহেতু এটা প্রয়োজন না আপনার। আপনি যখন যে ভিডিওটা দেখতে চাচ্ছেন মাই প্ল্যানেট থেকে বা যে কোনো জায়গা থেকে, আপনি অটো প্লে হবে না সেই ভিডিওগুলো, আপনার সামনে এসে অটো প্লে হয়ে যায়। এই অটো প্লেটা এটা এখান থেকে আপনি বন্ধ করে দিতে পারবেন। আপনি যদি মাই প্ল্যানেট ভিজিট করেন তখন দেখতে পারবেন আপনার কিছু ভিডিও আছে অটো প্লে, কিছু না, আপনার সেখানে সমস্ত ভিডিওই অটো প্লে হতে থাকে। তো আপনি এই অপশানটি অফ করে দিবেন। তারপর আমরা চলে যাই ক্লিয়ার ক্যাচ। ক্লিয়ার ক্যাচ অপশানটিতে আপনি ক্লিক করলে আপনি যেহেতু ইমো ব্যবহার করছেন, সেহেতু আপনার ইমোতে কিছু ডাটা ক্যাচ হচ্ছে, সেগুলো আপনি এখান থেকে ক্যাচ ক্লিয়ার করতে পারেন। এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি কয়েকবার ক্লিক করেছি, এখন 0 কেবি। আপনি প্রত্যেকবার এটা করতে পারেন। তবে এই সেটিংসগুলো কিন্তু ইমো আনইনস্টল করার পর আবারও আপনাকে সেটিংসগুলো করতে হবে, কেননা ইমো থেকে অটোমেটিক এই সেটিংসগুলো অফ হয়ে যায়, আবার অন হয়ে যায় যখন আপনি নতুন করে ইনস্টল করেন। তো আপনি অবশ্যই প্রত্যেকবার ইনস্টল করার পর এই সেটিংসগুলো সেট আপ করে নেবেন। তো আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।